ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে 2023 সালের পিজি হিস্ট্রি পার্ট 1-এর ছাত্রছাত্রীরা যারা এই 2024 সালে পিজি হিস্ট্রি পার্ট 1-এর অ্যাসাইনমেন্ট সাবমিট করতে চলেছেন, তো আপনাদের পিজি HI 1 অর্থাৎ ইতিহাস MA প্রথম পত্রের যে 20টি প্রশ্ন অ্যাসাইনমেন্ট পরীক্ষায় এসছে, তো সেই 20টি প্রশ্নের সঠিক উত্তর আপনাদেরকে প্রদান করছি। এই 20টি উত্তর আপনারা যদি আমার ভিডিও দেখে করেন তাহলে কিন্তু এই পেপারে আপনারা 100-র মধ্যে 100 মার্ক কিন্তু সুনিশ্চিত করতে পারবেন। তো চলুন, প্রতিটা প্রশ্নের উত্তর খাতাতে লিখে রাখবেন এবং পরে এই উত্তরগুলো আপনারা অ্যাসাইনমেন্ট পরীক্ষাতে ব্যবহার করবেন। তো 1 নম্বর যে প্রশ্ন, বাবরনামা কোন ভাষায় রচিত? আরেকবার বলছি, বাবরনামা কোন ভাষায় রচিত? তাহলে রাইট অ্যান্সার হচ্ছে তুর্কি। 2 নম্বর প্রশ্ন, উইলিয়াম হকিন্স কত সালে ভারতে এসেছিলেন? আরেকবার বলছি, উইলিয়াম হকিন্স কত সালে ভারতে এসেছিলেন? রাইট উত্তর 1608 খ্রিস্টাব্দে। 1608 1608 খ্রিস্টাব্দে। 3, স্টোরি ডো মোগর কি? তাহলে উত্তর হলো নিকোলো মানুচ্চির বিখ্যাত সাহিত্যিক রচনা। স্টোরি ডো মোগরো কি? নিকোলো মানুচ্চির বিখ্যাত সাহিত্যিক রচনা। চলুন, 4 দাগের প্রশ্ন, পাট্রা কি? আপনারা প্রত্যেকেই জানেন যে শেরশাহ পাট্রা এবং কবুলিয়ত ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। রাইট উত্তর নির্দিষ্ট জমির উপর কৃষকদের স্বত্বাধিকার পত্র। তাহলে নির্দিষ্ট জমির উপর কৃষকদের স্বত্বাধিকার পত্র রাইট উত্তর। পরের প্রশ্ন, পাইবাকি কি? উত্তর জায়গিদারদের মধ্যে বিলি করার উপযোগী জমি। পাইবাকি হলো জায়গিদারদের মধ্যে বিলি করার উপযোগী জমি। 6 নম্বর প্রশ্ন, কোন মুঘল প্রদেশ রেশম উৎপাদনের জন্য বিখ্যাত ছিল? কোন মুঘল প্রদেশ রেশম উৎপাদনের জন্য বিখ্যাত ছিল? রাইট উত্তর বাংলা। 7 দাগের প্রশ্ন, হুমায়ুন স্মৃতিসৌধের স্থপতি কে ছিলেন? হুমায়ুনের স্মৃতিসৌধের স্থপতি কে ছিলেন? তাহলে রাইট উত্তর মীরক মির্জা গিয়াস। মীরক মির্জা গিয়াস। আপনাদেরকে বলে রাখি যে এই যে পেপারটা আপনাদেরকে দিলাম, যদি পরবর্তী পর্যায়ে আপনারা 4টি টোটাল পেপারের পূর্ণাঙ্গ 100% সঠিক উত্তর নিতে চান, তাহলে অন স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। ন্যূনতম পারিশ্রমিকে আমরা কিন্তু গাইড করে দেব। 8 দাগের প্রশ্ন, কত সালে আকবর জাত ও সওয়ার প্রবর্তন করেন? 8 নম্বর প্রশ্ন, কত সালে আকবর জাত ও সওয়ার প্রবর্তন করেন? তাহলে উত্তর 1595 থেকে 1596। 1595 থেকে 1596। পরের প্রশ্ন 9 দাগে, কত সালে আওরঙ্গজেব বিজাপুর দখল করেন? কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব বিজাপুর দখল করেন? রাইট উত্তর 1686। 1686 1686। 10 দাগের প্রশ্ন, শাহ বুলন্দ ইকবাল উপাধি কাকে দেওয়া হয়েছিল? তাহলে শাহ বুলন্দ ইকবাল উপাধি কাকে দেওয়া হয়েছিল? রাইট অ্যান্সার দারা শিকোকে। 11 দাগের প্রশ্ন, তারিকি রশিদি কার লেখা? তাহলে তারিকি রশিদি কার লেখা? মির্জা মোহাম্মদ হায়দার দৌলতের লেখা। তাহলে রাইট অ্যান্সার কি? মির্জা মোহাম্মদ হায়দার দৌলত। 12 দাগের প্রশ্ন, হাবিব উস শিয়ার কার রচিত? উত্তর খন্দ আমিরের রচিত। রাইট অ্যান্সার খন্দ আমির। 13 দাগের প্রশ্ন, কত সালে মোগল শক্তি মালব দখল করেছিল? কত সালে মোগল শক্তি মালব দখল করে? রাইট উত্তর 1561 খ্রিস্টাব্দে। 14 দাগের প্রশ্ন, বাবরনামা কোন ভাষায় রচিত? বাবরনামা কিন্তু তুর্কি ভাষায় রচিত। রাইট উত্তর তুর্কি। 15 দাগের প্রশ্ন, কোন মারাঠা নেতা আওরঙ্গজেবের বিদ্রোহী পুত্র আকবরকে তার দরবারে আশ্রয় দিয়েছিলেন? আরেকবার পড়ছি প্রশ্নটা, কোন মারাঠা নেতা আওরঙ্গজেবের বিদ্রোহী পুত্র আকবরকে তার দরবারে আশ্রয় দিয়েছিলেন? রাইট অ্যান্সার হচ্ছে সম্ভাজি। তালবেশ্ব ময় ভয় আকার বর্গীয় জয় দীর্ঘই, সম্ভাজি। চলুন এবারে 16 দাগের প্রশ্ন, জাহাঙ্গীরের রাজত্বকালে কোন ইংরেজ কূটনীতিবিদ সুরাটে ইংরেজ বণিকদের বাণিজ্যের অধিকার অর্জন করতে সক্ষম হয়েছিলেন? আরেকবার প্রশ্নটা পড়ি, জাহাঙ্গীরের রাজত্বকালে কোন ইংরেজ কূটনীতিবিদ সুরাটে ইংরেজ বণিকদের বাণিজ্যের অধিকার অর্জন করতে সক্ষম হয়েছিলেন? রাইট অ্যান্সার স্যার
টমাস রো, স্যার টমাস রো। তাহলে 17 দাগের প্রশ্ন, কত সালে আওরঙ্গজেব জিজিয়া পুনর্প্রবর্তন করেন? তাহলে রাইট উত্তর 1679। আচ্ছা, 18 দাগের প্রশ্ন, পেশোয়া বাজিরাও কত সালে মারা গেছিলেন? পেশোয়া বাজিরাও মারা গেছিলেন 1740 খ্রিস্টাব্দে, 1740। 19 দাগের প্রশ্ন, খুদকস্ত কৃষক কারা? আরেকবার বলছি যে খুদকস্ত কৃষক কারা? তো রাইট অ্যান্সার সেই কৃষক যার নিজস্ব জমি আছে। এবারে একেবারে আসছি লাস্ট প্রশ্নে। তো আপনাদেরকে বলে রাখি, পূর্ণাঙ্গ 4টি পেপারের 100% সঠিক উত্তর নিয়ে যদি 4টি পেপারে 400-র মধ্যে 400 পেতে চান, তাহলে অবশ্যই করে আমাদের পূর্ণাঙ্গ নোট ন্যূনতম পারিশ্রমিক দিয়ে নিতে হবে। তো লাস্ট প্রশ্ন যেটা, বাবর কত সালে কাবুল দখল করেন? রাইট উত্তর 1504। তাহলে বাবর কত সালে কাবুল দখল করেন? রাইট উত্তর 1504, 1504। তো এ পর্যন্তই আজকের উত্তর। নমস্কার।